গুড মর্নিং বন্ধুরা। 10টা 40। দেখো ওয়েদার, দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। দেখেছো ত্রিপল কেমন উঠছে? ওদের ওই মুরগির বিজনেস, মুরগি ঢেকে রেখেছে। ত্রিপল কেমন উঠছে দেখো, নারকেল গাছ কেমন তুলছে। আর এই যে মেঘ দেখো কালো হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমি নিচে দাঁড়িয়ে কথা বলছি রান্না করতে করতে। যদি ছাদে যেতাম তাহলে ভালোই দেখাতে পারতাম। কাকিমা এই ঝড়ের মধ্যে রান্না বসিয়েছেন বাইরে? আমি এদিকে রান্না করছি। এই যে কাঁকরোলের তরকারি বসিয়েছি, হয়েই গেছে, আর একটু হবে। এই যে এই পাশটা যেরকম ভাজা ভাজা হয়েছে, এই যে দাগ পড়েছে কাঁকরোলের গায়ে, এরকম দাগ পড়বে, তাহলে আর একটা বা দুটো নাড়া দিলেই হয়ে যাবে। এই দেখো এরকম এরকম একটু দাগ পড়লে আর একটু টেস্ট ভালো হবে, এই আর কি। যাই হোক, এটা ভাজতে ভাজতে আমি এইদিকে থোড় কাটছিলাম। এই যে দুটো এখনও আছে, এই কটা কুচিয়েছি। কথা ছিল মটর ডাল হবে উচ্ছে দিয়ে, আর এই যে একটু আদা আর একটু টমেটো রেখেছি, পনির হবে। কথা তাই ছিল। এখন যা মানে হাওয়া ছেড়েছে, কর্তার তো ওইদিকে ডাক্তারের চেম্বার চলছে, জানি না আনা হবে কিনা, কারণ ওইগুলো বাজারে রয়েছে, মটর ডালও বাজারে, পনিরও বাজারে। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, কর্তারও খাওয়া হয়ে গেছে। এটা হোক, ততক্ষণ আমি এই দুটো একটু কেটে নিই, পরে আসছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, এখন বাজে 10টা 50। তরকারি ভাজছিলাম, মানে কষাচ্ছিলাম, জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আলুটা ছেড়েছি, আলুর উপরে কাঁকরোল দিয়েছি, নুন হলুদ দিয়ে ভাজছিলাম। হয়ে গেছে তরকারি কষানো, ভাজা ভাজা হয়ে গেছে, উপরে জল দিয়ে দিয়েছি। 3খানা কুকুর যাচ্ছে এখান থেকে। হাই, কোথায় হিসু হিসু করে দেবো জানো? এই যে দুটো গেছে আগে, আরে একটা। যাই হোক, ওইটাকে ঝোল দিলাম, আর থোড়টা কাটা হয়ে গেছে, নুন দিয়ে মেখে রেখেছি। ইশিকা গেছে ছাদে, ওদের তিনজনেরই খাওয়া হয়ে গেছে, কর্তা ছেলে মেয়ে তিনজনেরই হয়ে গেছে। ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, আমার ভেন্ডি সেদ্ধ এখনও পাতে পড়ে, মানে ভাতে পড়ে রয়েছে, এই রাইস কুকারের মধ্যে পড়ে রয়েছে, আমি এখনও খাইনি। আমি দেখলাম রান্নাটা আগে বসিয়ে নিই, কিন্তু এখন কি রান্না করবো তো সেটা জানি না। এখন ভাবছি উচ্ছেটা আর কাটবো না, ঘরে মুগ ডাল আছে, নর্মাল মুগ ডাল করে রাখি। 2-3 সপ্তাহ পর পর শনিবার করে আমরা মুগ ডাল খাচ্ছি। ভেবেছিলাম আজকে একটু চেঞ্জ করি, উচ্ছে আছে ঘরে, একটু মটর ডাল দিয়ে করি। কিন্তু বৃষ্টিও নেমে গেছে, এতক্ষণ বৃষ্টি ছিল না, বৃষ্টি নেমে গেছে। ইশিকাকে বলেছিলাম, ছাদে গেছে ইশিকা ঠাকুর বাসন মাজতে আর জামা কাপড় উল্টাতে। ইশিকাকে বলেছিলাম তুই ওখান থেকে নেমে এসে আমাকে দোকান থেকে একটু মটর ডাল দিস, তোর বাবা যখন পনির পারে দেবে, না পারে না দেবে। কারণ কি, মটর ডাল, থোড় ভাজা আর ওর নাম কি, এই যে কাঁকরোলের তরকারি বসিয়েছি, খাওয়া হয়ে যাবে। পনির দিলে ভালো, তাই বলেছি। কারণ ওনার আবার ডাক্তার রয়েছে তো, চেম্বার চলছে। উনি এক ফাঁকে এসে খেয়ে গেছে তরকারিটা, আমার কাঁকরোলের তরকারি সকালেই দেবো ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি, যার জন্য আমি ভেন্ডি সেদ্ধ দিয়ে রেখেছি। কখন খেতে আসবে তার তো ঠিক নেই। তো উনি একটু ফাঁকা পেয়েছে, এক ফাঁকে এসে বললো হ্যাঁ ভাতবার আসছি, ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এখন কি রান্না করব জানি না, উচ্ছেটাও কাটতে পারছি না। ভেবেছিলাম কেটে কুটে মশলা টশলা বেটে রেডি করি, কিন্তু আর তা করছি না। আগে ইশিকা নামুক, বৃষ্টি কত দূর হয়, ইশিকা যাবে নাকি মটর ডাল আনতে, সেসব দেখি। ও তার মধ্যে ইশিকা আবার আমাকে ডাকছে, ছাদে গেছে, ডাকছে ও মা তাড়াতাড়ি আসো, গাছগুলো সব উল্টে পাল্টে পড়ে রয়েছে, কোনটা আবার আমার ঘাড়ের মধ্যে পড়বে তার ঠিক নেই। মনে হয় পেয়ারা গাছ আর নিম গাছ, ওই দুটো দুটো বড় লম্বায়, ওই কোনার দিকে ট্যাঙ্কির পাশে যে নিম গাছটা থাকে, ওই দুটো একটু বড়ো, মনে হয় ওই দুটো পড়ে গেছে। আমি বললাম এক বালতি জল নিয়ে এই ছাদের নিচে এসে মাছ, বৃষ্টি পড়ছে, ওখানে তো বসতেও পারবি না, ওখানে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, টিনে কেমন বৃষ্টি পড়ছে, কথা শুনতে পাচ্ছ? এই দেখো মোটা মোটা বড় বড় ফোঁটা পড়তে শুরু হয়েছে। সকালে জল এসেছিল, জল তোলা হয়েছে, কাকিমা প্যান্ডেল করে নিল, ওখানে কাঠে রান্না করছে, বৃষ্টি পড়ছে, প্যান্ডেল বানিয়ে নিয়েছে। 11টা 36 বন্ধুরা। হয়ে গেছে কি বলে, কাঁকরোলের তরকারি হয়ে গেছে, থোড় ভাজা হয়ে গেছে, থোড় ভাজা নামিয়েছি, গ্যাস অফ করেছি। এর মধ্যে দেখি গাছ যাচ্ছে রাস্তা দিয়ে, 3খানা গাছ নিলাম। দেখতে বেরিয়েছিলাম, নেব না, ঠিক করে নিয়েছি নেব না, এই গাছটার চেহারা ভালো না, নেব না, তাও মানে বাদ দিতে পারছি না। কারণ এটা গন্ধরাজ লেবু গাছ, গন্ধরাজ লেবু আমার কাছে নেই, আমি খুঁজছি অনেক দিন ধরে, পেয়েছি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ঘিয়ে কালারের ঝুমকো, যেটা আমার বাগানে লাল রঙের আছে, ঘিয়েটা নেই, অনেক দিন ধরে খুঁজছি, পেয়েছি নিয়ে নিয়েছি। গাছ ভর্তি কড়ি আছে,
ওই যে এই যে ওই যে অনেকগুলো আগা আছে। এই গাছটার চেহারা ভালো। এটা সাদা জবা, বললো থোকা। কোনো দিন থোকা সাদা জবা দেখিনি, মানে পঞ্চজবা যেরকম হয়, কড়িগুলো ডিম ডিম, মনে হচ্ছে পঞ্চজবাই হবে। এর কড়িগুলো লম্বা লম্বা হয়, আর এর কড়িগুলো দেখো একটু ডিম ডিম, মানে হয়তো থোকাই হবে। আমি বললাম একটা ফুল ফোটা হলে ভালো হতো। সাদা আর থোকা আমার কাছে আমি দেখিনি কোনো দিন, ফোনেও দেখিনি এমনকি। তার জন্য ভাবলাম নিয়ে নিই। 3খানা গাছ নিয়ে নিয়েছি। 50 টাকা করে 3টে গাছের দাম, 150 টাকা পড়েছে। আর 60 টাকা করে চেয়েছে। আমি বলেছি 3টে নিচ্ছি একসঙ্গে, 50 টাকা করে দেবো। তো এক কথায় রাজি হয়ে গেছে। কিন্তু আমার টাকা দেওয়ার পরে মনে হলো জবা গাছ আমি 40 টাকা করে কিনি, গোলাপ গাছ আমি 50 টাকা 60 টাকা করে কিনি। ঠকেছি নাকি জানি না, হয়তো দাম বেড়েছে। তোমরাই বলো বন্ধুরা, ঠকেছি না ঠিক আছে দাম। এই ফুলটা কালকে ফুটবে না, পরশু দিন ফুটবে। এই ফুলের আমার অনেক দিন ধরে শখ ছিল। এটা ঠিক আছে। এই ফুলটা তো কোনোদিন দেখিইনি। গন্ধরাজটা আমি চাইছি, কিন্তু গন্ধরাজের এই যে খারাপের জন্যই মনটা খারাপ লাগছে। ও বলছে ওই মাটির থেকে টান দিয়ে তুলেছে তো তার জন্য, মানে এটা হচ্ছে গুটি কলম, গুটি কলম করে প্যাকেটে বসিয়ে মাটিতে রেখে দেয় না নার্সারিতে। এবার ওর শিকড় ফুটো ফাটা দিয়ে বেরিয়ে গিয়ে মাটি আঁকড়ে ধরে। তুলে ও নিয়ে এসছে, ভ্যানের মধ্যে 2 দিন ঘুরছে, তার জন্য চোট পেয়েছে দেখে এরকম হয়েছে, তাই বলল। জানি না কী হয়েছে, যাই হোক। আর একটা কাজ হয়েছে, কর্তা পনির দিয়ে গেছে। আমি উচ্ছে কেটেছি যে মটর ডালও দিয়ে যাবে, মটর ডাল দিয়ে যায়নি। এখন উচ্ছেটা কি করব জানি না, পনির দিয়ে গেছে। আমি মশলাই দিকে রেডি করে ফেলেছি। এই যে রেডি মানে আদা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো সব দিয়ে রেখেছি, পনির করব। এখন মটর ডাল হবে না সয়াবিন করে রেখে দেবো, উচ্ছে তুলে রাখবো, বুঝতে পারছি না কি করব। দেখি খেয়ে নিই আগে কটা বন্ধুরা, আমি খাইনি এখনও। 12টা 54 বন্ধুরা। এই যে রান্না বান্না যতদূর হয়েছে দেখিয়ে দিই। এটা গতকালকে 2 টুকরো কাটা লেবু ছিল, সকালে মেয়ে আলু হয়েছিল, অল্প একটু আছে, ওরা খেয়েছে। ছাতু মুড়ি খেয়েছে তো বেশি খেতে পারিনি, এর জন্য অল্প একটু রয়ে গেছে আলু ভাজা, ভালোই হয়েছে। সোয়াবিনের মধ্যে মিশিয়ে দেবো ছেলেকে। এটা হলো থোর ভাজা। আমার তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে 2টো তরকারিও হয়ে যাচ্ছে। আর এটা তো সকালে দেখিয়েছি, তরকারিটা হওয়ার পরে আর দেখায়নি। এই হলো কাঁকরোলের তরকারি। এটা হলো সোয়াবিন। আমি খেয়ে উঠে আবার যে সোয়াবিন করলাম, ডাল তো আজকে আর হলো না। ও এটার মধ্যে মৌসুম্বি লেবু 2খানা কেটে রেখেছি। কত 4টে মৌসুম্বি এনেছে, 2টো এখানে আছে। পাকা কলা এনেছে, পাকা কলা মৌসুম্বি 4টে, তার 2টো এখানে আর 2টো এখানে। সকালে বাজারে এনেছিল এই যে লঙ্কা, একটা ডাব, ভেন্ডি, সব জল ঝরে গেছে। এটা উঠে গেছে, এটা এখন উঠে যাবে মানে প্যাকেটে। এটা আরে বাবারে ইসিকা ঘর ঝাড় দিয়ে ঢুকলো। এটা হলো ভেন্ডি, আর এই যে আলু এনেছিল আজকে, আর 2খানা মৌসুম্বি ওই যে রয়েছে। আজকে বাজার এই এনেছিল। ভেন্ডির জল ঝরে গেছে, প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজে তুলবো। লঙ্কার জল ঝরে গেছে, তার একটু সময় থাকলো, লঙ্কা বাই চান্স যদি পচে যায়। আর এই যে পনিরের তরকারি বসিয়ে দিয়েছি। কর্তা এসেছিলো, পনিরটা দিয়ে গেছে, তা ডালটা তো আর দেয়নি, মটর ডালটা ভুলে গেছে মনে হয়। আমি পরে ইশিকাকে দোকানে পাঠিয়েছিলাম তেল হলুদ মটর ডাল আর সার্ফ আনতে। এই যে তেলের প্যাকেট, এই যে হলুদের প্যাকেট ঢেলে খালি করে দিয়েছি। এই যে মটর ডাল এখন কোটোতে তুলবো। ওই যে সার্ফ, ওটা আগামীকাল সকালে লাগবে, এছাড়া লাগবে না। এটা কোটোতে মানে ভেতরে রাখার জায়গায় তুলবো আর কি। 1টা 3। এই যে পনির নেমে গেছে, একটু হালকা রস রস আছে, মানে ঝোলটা একটু পাতলা আছে। জানোই তো পনির তো একটু পরে টেনে যাবে। আর আজকে পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে, এর জন্য 1 পিঠ আর উল্টে আর ভাজিনি। দেখো 1 পিঠ কাঁচা সাদা সাদা, উল্টাতে একটু দেরি করেছে। ওই যে নুন হলুদ প্যাকেটে ঢালছিলাম, যা একটু পড়ে গেল, নুন হলুদ প্যাকেটে ঢালছিলাম আর ততক্ষণ লেগে গেছে আর কি। নুন হলুদ না, তেল হলুদ। একটু আগে মটর ডাল দেখালাম, আজকে মটর ডালটা রান্না হবে না। উচ্ছে যেহেতু কেটে ফেলেছি, উচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, কথা বেঁধে যাচ্ছে। উচ্ছে যেহেতু কেটে ফেলেছি, ফ্রিজে রেখে দিয়েছি। তাই ইশিকাকে বললাম দোকানে যাচ্ছিস যেহেতু, তাহলে মটর ডালটা নিয়ে আয়। আগামীকাল কর্তা হয়তো মটন আনতে পারে। কদিন ধরে কালকে গতকালকেও বলেছে এই কালকে মটন আনবো। আমি আরে কালকে তো শনিবার। আবার সকালবেলাও বলছে এই মটন আনবো। আরে আজকে শনিবার তো, বলছে ও হ্যাঁ।
তাহলে কালকে হয়তো মটন আনতে পারে। খাসির মাংস হলে ইশিকা আবার খেতে চায় না, তাই মটর ডালটা হলে পরে উচ্ছে তো কাটাই হয়ে গেছে, তাই বললাম তুই যখন দোকানে যাচ্ছিস, ও গেছিলো তেল আনতে, হলুদ আনতে, সার্ফ আনতে, মটর ডাল আনতে, বললাম তাহলে মটর ডালটাও নিয়ে আসিস। তাই ও ওই আগামীকাল হয়তো মটর ডাল করলাম, সঙ্গে মাংসটা করলাম। ইশিকা তো দুটো ডিম একসঙ্গে মামলেট করে দিলেই, অমলেট, আবার মামলেট বলছি, অভ্যাস বন্ধুরা, মামলেটটা বেরিয়ে যায়। ছোটো থেকে শুনে আসছি মামলেট মামলেট বেরিয়ে যায়, অমলেটটা আমাদের বাড়িতে মানে মা কাকিরা কেউ বলতো না তো, অভ্যাস। যাই হোক, চেষ্টা করি তবু হয়ে যায়। যাই হোক, ইশিকাকে ওই ডিমের অমলেট করে দিলে, আর ডাল পেলে তো কোনো কথাই নেই, ডিমের অমলেট পেলেই ওর হয়ে যায়। আর সঙ্গে একটা তরকারি দরকার মটনের সাথে, তাই ডালটা হবে। তাই আজকে ইশিকাকে বললাম তুই যখন যাচ্ছিস নিয়ে আয়। এখন আমি গ্যাসটা মুছি, তারপর ইমনকে চান করাই, হয়তো জল আনতে যাব। 5 লিটার একটা খালি করেছি, কর্তা ফাঁকা আছে কি না আছে তো জানি না। যদি কর্তা ফাঁকা থাকে তাহলে তো 20 লিটার করে এনে দেবে, আর যদি ফাঁকা না থাকে তাহলে আমি ইশিকা কেউ একজন গিয়ে 5 লিটার নিয়ে আসি, যে আজকের দিন তো চলুক। সে তো তোমরা জানো অনেক দিন আগেই 5 লিটার একটা জার কিনেছি, যখন যেই দিন কিনেছি সেদিনই গল্প করেছি যে কর্তার ভিড় থাকলে ওই ভরসাই করবো না, কখন জল দিল না দিল, আমরাই নিজেরা গিয়ে নিয়ে চলে আসবো, এই আর কি। কালকে ইশিকা 5 লিটার এনেছে, পরশু দিন বিকালবেলা গিয়ে আমি 6 লিটার এনেছি। কর্তা এই 2 দিন সময় পাইনি। গতকাল জলই ছিল না, ডাক্তার দেখাতে গেছিলো, আর পরশু দিন কিছু একটা সমস্যা ছিল, কী হয়েছিল যাই হোক ভুলে গেছি। দোকানে একজন কম ছিল দেখে কর্তা বেরোতে পারিনি। এই আর কি বলছিলাম, ও আমি চাইছিলাম আজকে একটু ছাদটা ঝাড় দেবো, আর উপরের সিঁড়িটাও একটু ঝাড় দেবো চান করতে যাওয়ার আগে, কিন্তু বৃষ্টি হয়ে গেল। পরশু দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, হ্যাঁ কালকে বৃষ্টি হয়নি, পরশু দিন রাত্রে বৃষ্টি হয়েছে। কালকে সারাটা দিন রোদ রোদ পেয়েছে, গাছেও জল দিতে হয়নি, গাছ মাটি ভেজা ছিল, ছাদটা শুকিয়ে গেছিলো। ভেবেছিলাম তাহলে আজকে একটু ঝাড় দিই। কদিন আগে ঘাস পাতা তুলেছি, টবের গোড়ায় গোড়ায় পড়ে মানে শুকিয়ে গেছে সেগুলো, কালকে তো পরশু দিনের বৃষ্টিতে তো আবার ভিজেছে। তা ভেবেছিলাম যে ঝাড় দেবো, এখন তো বৃষ্টি হয়ে গেছে একটু আগে, কত শুকনো কি না শুকনো জানি না। যাই হোক, কাজ করতে থাকি, যদি সুযোগ হয় তাহলে ছাদটা ঝাড় দেবো, আর না হলে তো দিতে পারবো না। যদি গিয়ে দেখি যে ভেজা নেই, শুকিয়েছে, কারণ আবার রোদ উঠে গেছে, একদম পরিষ্কার পুরো রোদ উঠে গেছে, দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দেখো ওই দেখো রোদ উঠে গেছে পুরো পরিষ্কার। তা যাই হোক, যদি দেখি ছাদ শুকিয়ে গেছে তাহলে যাবো ছাদটা ঝাড় দিতে চানের আগে। আর ইশিকা তো ছাদে গেছিলো জামা কাপড় তোলা, ঠাকুর বাসন মজা করে এসছে, গাছে তো জল দেওয়া নেই আজকে, ছুটি। চলো বন্ধুরা আবার কাজ শুরু করি, পরে আসছি। 2:42 বন্ধুরা, চান করে চলে এসছি। এই যে উপরের সিঁড়িও ঝাড় দিয়েছি, উপরের সিঁড়িও ঝাড় দিয়েছি। জামা কাপড় এই যে ভাঁজ করে সাইডে রেখে গেছিলাম যাতে গায়ে না লাগে, কারণ ঝাড় দিতে এসে দেখলাম ছাদটা মোটামুটি শুকিয়েছে, ছাদটাও ঝাড় দিয়েছি। পেছন পেছন কর্তা এসেছিলো, তখন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই হ্যাজবলটা কর্তা লাগিয়েছে, নাহলে তো দরজা খুলেই চলে যাই আমি। যে কটা শুকায়নি সে কটা এখানে রেখেছি যাতে আমার গায়ে না লাগে। এই যে গাছ কটাও উপরে তুলে দিয়েছি, ছাওয়ায় থাক, দেখি 2-1 দিন কবে সুযোগ হয় তারপরে লাগিয়ে দেবো। আর চান করেছি, এই যে গায়ের দুটো কেচে নিয়ে এসছি, এই দুটো মেলবো, এটা গায়ের গামছা। ছাদটা দেখিয়ে দিই, হাঁপিয়ে গেছি। এই দেখো, ওই দেখো ভেতর ভেতর ভেজা, যতটা পরিষ্কার ছিল ততটাই ঝাড় দিয়েছি, এই যতটা শুকনো ছিল ততটাই পরিষ্কার করতে পেরেছি। এই যে এই যে এই যে এই ঘাসগুলো সব আমার তোলা ঘাস, এই যে দেখছো হলুদ 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 হলুদ, এই যে সব তোলা, ছাদে পড়ে পড়ে থেকে শুকিয়ে গেছে, কাঁচা ঘাস ছিল শুকিয়ে গেছে। আর সেদিন জোর বৃষ্টি দিয়েছে না পরশু দিন রাত্রে, সব ধুয়ে চলে গেছে, ওই ভেতর ভেতরেও চলে গেছে। আর ঝাড় দিয়ে এর মধ্যে রেখেছি কিছু কিছু কাঁচা ঘাসও তুলেছি, এই যে কাঁচা ঘাস বেরিয়ে রয়েছে দেখা যাচ্ছে, আর এই যে পাকা ঘাস বেরিয়ে রয়েছে এপাশে, মানে আগের তোলা আর আজকের তোলা। ঝাড় দিতে এসে কিছু কিছু তুলেছি, পুরো তো খালি করতে পারি না, যেইটুকুনি হাত পড়ে চোখে পড়ে আর কি। এই যে এইখানটা যেমনি একটু খামচেছি, এইখানটা একটু খামচেছি, এই আর কি, একটু একটু করে পরিষ্কার করে দিয়েছি। তো আর এইখানে একটু বেড়া বেঁধেছি, এই যে এই বেড়াটা পড়ে যাচ্ছিলো, আগের দিন বাঁধতে পারিনি, ওই যে ওইখানটায় গোলাপ গাছের ভেতরে দেখো এই যে ন্যাকড়া দেখা যাচ্ছে, এই যে এইখানটায় ন্যাকড়া দেখা যাচ্ছে, গিট দিয়েছি ওই আমার পাঁচিলের ওই ইসের সাথে, স্টিলের রডের সাথে, যেরকম এগুলোকে গিট দিয়েছি আগের দিন দেখিয়েছিলাম না, বেঁধেছি। এই যে এখানে এখানে এই যে এখানে ওই রকম। আর এই দুটো বাঁশ ছিল আগের দিনেরই, আর এই বাঁশটা আবার আজকে দিয়ে দিয়েছি, এই কুমড়ো গাছটা উঠলে ওর জড়াতে সুবিধা হবে। আর সেই ছোট্ট ছোট্ট করি দেখিয়েছিলাম 2 দিন আগে, দেখো বড় হয়ে গেছে, এটা হয়তো কালকেই ফুটবে, এই পাশেরটা কালকেই ফুটবে।
আর মাথায় মাথায় আবার করি এসছে, থোকে থোকে ঝুলবে। এই দেখো এই যে থোকায় থোকায় ঝুলবে। চলো এইবার ওই কটা মেলি। মেলা হয়ে গেছে জামা কাপড়, ওই যে গামছা। যাই হোক, এখন গিয়ে পুজোটা দিই। কর্তা চান করে বসে রয়েছে, কর্তা বাড়ি চলে এসছে, চান করে বসে রয়েছে। পুজোটা হয়নি, পুজোটা দিই। শুধুমাত্র জলটা আনতে যেতে পারিনি, জল আনতে যেতে চেয়েছিলাম, দেখলাম এদিকে দেরি হয়ে যাবে, তাহলে আমি ছাদটা ঝাড় দিতে পারবো না। থাক, তার থেকে দরকার হয় বিকেলে আনবো। কর্তাকে আর বলিনি জল আনার কথা। যাই হোক, এখন পুজো দিই, নামি ওদের খেতে দিই। আর পুজো দিতে বেশি সময় লাগবে না, কারণ ইশিকা ওই হাফ কাজ যেটুকুনি করে, ঠাকুর চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দিয়ে গেছে। আর আজকের মতন আমার গল্পটা এখানে শেষ করি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ছাদ পরিষ্কার, কর্তা এসেছিল বললাম না, কর্তা এসে বলছে আমাকে একটা পাটি পেতে দিতে পারিস, গাছপালার মধ্যে একটু শুয়ে থাকতে পারি। ওই গাছপালার মধ্যে শোবে, এই খাঁচার ভেতরটা, এই যে খাঁচার ভেতরটা বেশ সুন্দর লাগছে তো, চকচক করছে। বলছে আমার একটা পাটি পেতে দিতে, বেশ আমি একটু গাছপালার মধ্যে শুয়ে থাকতে পারি। ওনার সময় কোথায় শোবে, গাছপালার মধ্যে শোবে। চলো বন্ধুরা, টাটা। 9:25 বন্ধুরা। রাত্রেবেলা রুটি আনবো বলেছিলাম, আমি বারবার ভেবে রেখেছি যে রুটি যখন খাওয়াতে বসবো তখন দেখাবো, কিন্তু ভুলে গেছি। এই যে মেয়ের থাল পনির দিয়ে খেয়ে নিয়েছে, এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মুখ ধুতে যাবে, টিভি চ্যানেল পাল্টাচ্ছে। আর এই যে ছেলের থালা, ছেলের এই যে এইটুকুনি বেঁচে রয়েছে আর খাবে না বলছে, মানে রুটি যেটুকু নিয়েছিলাম তার থেকে হাফটা মতন রয়েছে আর খাবে না বলছে। এই যে সয়াবিন পড়ে রয়েছে, এই যে ছেলে দাঁড়িয়ে রয়েছে, ছেলের এখনও মুখ ধোয়নি। খাওয়ানো শেষ হলো, তারপরে মনে পড়লো, বলতেই ভুলে গেছি, দেখাতেও ভুলে গেছি। এই যে রুটি গাবলায় রাখা রয়েছে, কাগজে করে দিয়েছে। রুটি তো কিনে আনা হয়েছে, এই যে কাগজে পেঁচিয়ে দিয়েছে, আমি এরকম গাবলার মধ্যে রেখে দিয়েছি। আর হচ্ছে গতকাল ছেলে স্কুল ছুটি বলে, পরশু দিন বৃহস্পতিবার দিন স্কুল ছুটি বলে, পরপর 3-4 দিন ছুটি থাকবে। মানে শুক্রবার মে ডে, শনিবার ছুটি, রবিবার ছুটি, সোমবার ভোটের গণনা, 3-4 দিন ছুটি থেকে বৃহস্পতিবার দিন অ্যাবাকাসে গেছিলাম। আসার সময় ছেলে 10 টাকার ফুচকা খেয়েছে। আর গতকাল ছেলে রাত্রেবেলা ম্যাগি খেয়েছে, আজকে ছেলে রাত্রেবেলা রুটি খাচ্ছে। এখনও পর্যন্ত ছেলে ভালো আছে, এইসব খেলেই তো ছেলের পটি শুরু হয়ে যায়। তো এখনও পর্যন্ত ছেলে ভালো আছে। আগামীকাল জানতে পারবে ছেলে কেমন থাকলো, জানি না। ইচ্ছে তো করেই বলো, তাই একটু দিয়েছে, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, এইবার আমি খাবো। আমি উঠিনি ওই কারণেই, ওরা দুজনে উঠে গেছে। ইশিকা ইমনের মুখটা ধোয়নি, ইমন ওই যে বসে আছে। আর এই যে ইশিকা মুখ ধুতে যাবে, টিভি মিউট করে টিভির চ্যানেল পাল্টাচ্ছে, কোথায় কি হবে তাই দেখার জন্য। যাই হোক, তাহলে আজকের মতন আবার গল্প শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এখন এই তাহলে আমি খেয়ে নেবার জন্য আমি বসে রয়েছি, আমি উঠিনি। টাটা। আলো এইদিকে, টাটা।